আসসালামু আলাইকুম। দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার চ্যানেলের সাথে তোমরা যারা যুক্ত আছো এবং যুক্ত হচ্ছ বা হবে, তো আমি তোমাদের জন্য ফুল বই যে মাদ্রাসা বোর্ডের ফুল বইটা আমি আপলোড করব তোমাদের এখানে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, মাদ্রাসা বোর্ডের যে মেইন বইটা আছে, সেই মেইন বইটা আরবি দ্বিতীয় পত্রের সেই মেইন বইয়ের যত টপিক আছে ইনশাআল্লাহ আমি পুরোটাই আমার এই চ্যানেলে আপলোড করবো তোমাদের জন্য। তোমরা যারা সামনে আসছো এবং আসতেছো তাদের জন্য শুভকামনা রইল এবং আমার জন্য দোয়া করবো, আমি যেন তোমাদের ফুল বইটা সুন্দর করে বুঝিয়ে দিতে পারি। এবং এখানে আমার ভিডিও করার নিয়মটা তো অলরেডি দেখে ফেলেছো, ছোট ছোট আকারে করে দিচ্ছি। এক একটা টপিককে, মানে একটা বইয়ের ভিতরে যতগুলো টপিক আছে সেটাকে ভাগ ভাগ করে ছোট আকারে করে দিচ্ছি, যাতে করে তোমাদের একঘেয়েমি না আসে, খারাপ যেন লাগে। আর তোমরা তো এখন এক কথায় বুড়ো হয়ে গেছো, অষ্টম শ্রেণীতে পড়া মানে কি বুড়ো হয়ে গেছো, আমার থেকেও সিনিয়র হয়ে গেছে, ঠিক না? এটা তো আমি করলাম জাস্ট ফান। তো এখন বিষয়টা হচ্ছে এই যে আমরা যে টপিকগুলো শিখেছি সেই টপিকগুলো আমরা কতদূর শিখেছি, এবং আমি কিন্তু প্রশ্নের সমাধানগুলো দিয়ে দিচ্ছি, ঠিক না? আজকে যে আমরা টপিকটা শিখবো সেটা হচ্ছে সাইলিস, অর্থাৎ তৃতীয় পার্ট। আর তুমি তো দেখতে পাচ্ছ আমি অন্য অন্য ক্লাসগুলো দিচ্ছি, আলিম পর্যন্ত ক্লাস দেওয়ার চেষ্টা করছি, তো যার ফলে তোমাদেরটা একটু কম হয়ে যাচ্ছে। চেষ্টা করছি তারপরও তোমাদেরটাও দিতে, অন্য অন্য ক্লাসের গুলো দেওয়ার কারণে আমি পারতেছি না আর কি, মানে সুযোগ হচ্ছে না, যেহেতু আমি আরবি এবং ইংলিশ এই দুটো নিয়ে কাজ করতে হয়, তো এবং অনেকগুলো ক্লাস নিয়ে কাজ করতে হয়, নিজেরও ব্যক্তিগত কাজ আছে, তাই পারছি না। তো তবে আমরা এইটা মন খারাপের কিছু নেই। আমি ইনশাল্লাহ আশা করছি যে তোমাদের বইটা এই বছর, আল্লাহ যদি হায়াত রাখে, এই বছরের ভিতরে কমপ্লিট করে ফেলবো বইটা, ঠিক আছে? আচ্ছা, আসো। তো এখানে আমরা যেটা শিখবো আল ফিআলু ওয়া আকসামুহু আদ-দারসুস সালিস, সেটা তোমার বইয়ের হয়তো তৃতীয় পার্ট। সেই তৃতীয় পার্টের ভিতরে আছে ফিআলের প্রকারভেদ। ওখানে ওই যে দেখো শুরুতে তোমার নিচে উদাহরণগুলো লক্ষ্য করতে বলছে, পৃষ্ঠার পেজে যে বিষয়গুলো দেওয়া আছে, এই বিষয়গুলোর ভিতরে দেওয়া আছে কি আছে, আনজালাল্লাহুল কুরআন আলা রাসূলিল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল করেছে। দাগ দেওয়া আছে যে আনজালা এটা কি, ঠিক আছে? এটা একটা ফেলে মাযি। এরপরে হাজারা ইব্রাহিম ফিল মসজিদে, যে ইব্রাহিম মসজিদ উপস্থিত হয়েছে, অর্থতে দেওয়াই আছে যে হাজারার নিচে, ঠিক আছে, উপস্থিত, মানে দাগ দেওয়া আছে, এটা ফেলে মাদি অতীতকাল, এটা ফেল আর কি বোঝাচ্ছে। এরপর ইয়াকুলু, এটাও একটা ফেল, এটা বর্তমান ভবিষ্যৎ বোঝাচ্ছে। এরপরে কি বলছে, নানজাহু, এটাও একটা ফেল, বর্তমান ভবিষ্যৎকালের। এরপরে ইহফাযু, এটাও একটা ফেল, ঠিক আছে? এটা হচ্ছে কি আদেশ সূচক, ঠিক আছে? এটা হচ্ছে আদেশ সূচক। তো এরকম যে দাগ দেওয়া, এগুলো হচ্ছে ফেল, এগুলো আর কি সম্পর্কে একটু বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছে। এরপর হচ্ছে কওয়াইদ, কওয়াইদ অংশ থেকে আসো, আমরা শুরু করি কওয়াইদ। আল কওয়াইদ থেকে শুরু করব, আমাদের পড়াই হচ্ছে এখান থেকে, আমাদের পড়াটাই হচ্ছে এখান থেকে। তো এখানে ফেলের পরিচয় আমি তোমাদেরকে এমন ভাবে এই বই এভাবে লিখে দিব, যাতে করে তোমরা পরীক্ষার খাতায় কিংবা ভবিষ্যৎ জীবনে যত বড় ক্লাসে যাও, হ্যাঁ, একই সিস্টেমে তোমরা এইভাবে পড়বে। যে কোনো চাকরি পরীক্ষায় যাও, যদি বাংলাদেশের সরকারি মাদ্রাসাগুলোতে চাকরি করতে চাও বা বেসরকারি মাদ্রাসাগুলোতে, তখন এই সিস্টেমই লিখবে। এবং ভার্সিটি এডমিশন যেগুলো দেবে বাহিরের দেশে, যে আল আজহার মদিনা ইউনিভার্সিটি, সেখানে তো আরবিতে দিবে, তখন সেটার জন্য দাখিলের ক্লাসটা প্রয়োজন হবে, আলিমের ক্লাসটা প্রয়োজন হবে। তো এই স্টাইলই, আমি যে স্টাইলে ফলো করাবো এই স্টাইলই ফলো করবে। আমি এখন বাংলায় লিখবো, তখন তুমি আরবিতে লিখবে, এই পার্থক্য। তাহলে আসো, এখানে যে বলেছে যে ফেলের সংজ্ঞা, ফেলের পরিচয়, ঠিক আছে? তো এখানে ফেলের, এখানে কি বলবো সর্বপ্রথম, ঠিক আছে, পরিচয় লিখবা, ফেলের পরিচয়, ঠিক আছে? ফেলের পরিচয়, পরিচয়, ঠিক আছে? এই পরিচয় বলে এই কথাটা মাথায় রাখবা, ঠিক আছে? এভাবে এক নম্বরে কি লিখবা, আবিধানিক অর্থ, ঠিক আছে? আবিধানিক অর্থ ডট ডট, আমি এতটুকু দিলাম। এক নম্বর দিয়ে এখানে কি লেখা আছে, আবিধানিক অর্থ লাগে আরেকটা কথা লিখবা। আমি একটু একটু মুছে দিয়ে লিখি, আরেকটা কথা লিখবো, তাহলে আরো সুন্দর হয়, মানে দৃষ্টি নন্দিত হয় যারা খাতা দেখবে তাদের। তাহলে প্রথমে লিখবা যে ফেআইল, ফেআইল শব্দটি এর বহু বচন, বহু বচন হলো আফআল। ওই যে দেখো তোমার বইতে দেওয়া আছে আফআল, এভাবে লিখবে। এরপরে এক নম্বরে লিখবে আবিধানিক অর্থ, কি লিখবে, আবিধানিক অর্থ, আবিধানিক অর্থ, এভাবে নিচে নিচে লিখবে, ঠিক আছে? এভাবে আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবে, এবং এভাবেই শেখার চেষ্টা করো, একবারে প্র্যাকটিসটা যেন লাইফ টাইম হয় সেভাবেই। তো এবার আসো, আফআল কি লিখছো, মানে আফআল লেখা, আবিধানিক অর্থে লিখবে। এক নম্বরে আছে কাজ, কাজ। দুই নম্বরে আছে কি, কর্ম। তিন নম্বরে আছে কি, যে কার্য। তিন নম্বরে আছে কার্য। চার নম্বরে আছে ওয়ার্ক,
এই যে ওয়ার্ক। 5 নম্বরে কি আল আমাল, হ্যাঁ আরবিতে লিখতে পারো আল আমাল। আমল মানে কাজ। এরকম তুমি শব্দ অর্থ আকার এই একটা শব্দের অর্থ, ফিআল শব্দের অর্থ এরকম দিলা, শেষ। এরপরে এর নিচে আমার বোর্ডে তো জায়গা কম, তারপরে আমি মুছে আবার লিখে দেখেছি, এই সিরিয়ালে দিয়ে তারপর নিচে লিখবা। তারপরে নিচে কি লিখবা, এটার নিচে এগুলো লেখা শেষে এগুলো লেখা শেষে লিখবা ফিআলের সংজ্ঞা। এখানে ওই যে বলেছে, এবার লিখবা সংজ্ঞা মানে তারিফুহু, আরবিতে লিখবা তারিফু। আর এখানে কি লিখবা, তুমি যেহেতু বাংলায় তাহলে কি লিখবা সংজ্ঞা। সংজ্ঞা, সংজ্ঞা কি আরবিতে, এখানে আরবিতে দেওয়া আছে এবং বাংলায়ও দেওয়া আছে। আমরা এখন থেকে যদি আরবিটা শিখি, এতে কি হবে, উপরের ক্লাসে 9 আলিমে, 9, 10 এবং আলিমে গেলে তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন থেকে আমাকে শেখাচ্ছে 6, 7 থেকেই কিন্তু শেখাচ্ছে এগুলো। এখন যদি শিখে যাই ওখানে যে সহজ হয়ে যাবে। কারণটা কি, তোমাদের একটা সমস্যা হয়, তোমাদের অনেক স্টুডেন্টের একটা মারাত্মক সমস্যা, এই ভুলগুলো তোমাদের মারাত্মক, টিচাররাও কতটুকু কি বলে এটা টিচারদের ব্যাপার। তোমাদের সমস্যা যেটা, যেহেতু বই তোমাকে দিয়েছে, এই বইয়ের প্রতিটা হরফ তোমার, প্রতিটা অক্ষর তোমার জানা উচিত। এখান থেকে একটা জিনিসও ছাড় দেওয়া যাবে না, মানে কৃপণ হয়ে যাবে। হ্যাঁ, যেরকম এখানে দেওয়া আছে আরবিও দেওয়া আছে, বাংলায়ও দেওয়া আছে, তাহলে কি করতে হবে, আরবিটাও তোমাকে শিখে ফেলতে হবে, বাংলাটা তো শিখবাই, এগুলোতে শিখতে শিখতে আসছো, তো এখানে আরবিটা শিখবা কেন, কারণ তুমি 9, 10 যখন যাও তখন এই ব্যাপারটা সম্পূর্ণ আরবি টু আরবিতে পাও। আলিমে যখন যাও সম্পূর্ণ আরবি টু আরবিতে পাও। তখন তোমার জীবনে যেটা লাগবে, ভবিষ্যৎ জীবনে চাকরি করতে যাও, কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাও বা বাহিরের দেশে, আরব বিশ্বের, সেখানে আরবি টু আরবিতে সংখ্যাগুলো লেখা লাগে। তুমি কি করো, 9, 10 ভালো মতো পারো নাই, আলিমে ভালো মতো পারো নাই, এখন তুমি একটু ভাব লইতেছো, তোমার বাপ মা বলতেছে, আত্মীয় বলতে বাহিরের দেশে, তুমিও চিন্তা করছো না ভাই, আসলে ভাই তুমি তো এগুলো শিখে আসো না ঠিক মতো, তাহলে এখন পারবা কিভাবে? আর যদি তুমি এই মুহূর্তে থেকে শিখতে শুরু করতে, তাহলে না ওখানে যে পারবে, ঠিক না? সুযোগ, এখনই সুযোগ, এগুলো শিখা শুরু করি, ঠিক আছে? আরবি টু আরবি, ওখানে যে দেখবো এই সংজ্ঞাটাই ওখানে দেওয়া, এই সংজ্ঞাটাই ওখানে দেওয়া। ওখানে হয়তো আরবিতে কিছু এক্সট্রা কথা বলা থাকবে, কিন্তু মূল বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে এই সংজ্ঞাটা ওখানে জানতে চাবে। এই হচ্ছে বিষয়। যেরকম বইয়ের শুরুতে মূল কিছু অতিরিক্ত আলোচনা আছে না, সে অতিরিক্ত আলোচনা আরবিতে ওরকমই থাকবে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে মেইন। তোমাকে প্রশ্ন করবি তো মেইন বিষয়ের উপরে, তোমার মূল বিষয় আলোচনা, অতিরিক্ত আলোচনা চাবে না তোমার কাছে, চাবে কোনো পরীক্ষাতে কিংবা এক্সট্রা কিছুতে কোশ্চেনে না, ঠিক আছে? তাই মূল বিষয়টা আমরা আরবিতে শিখি। চলো, কি এখানে বলা আছে, হুয়া কালিমাতুন, কি বলা আছে, হুয়া কালিমাতুন, কালিমাতুন, হুয়া কালিমাতুন এমন শব্দ। হুয়া কালিমাতুন অর্থ কি, এমন শব্দ। তাদুল্লু আলা মা'নান, তাদুল্লু আলা, তাদুল্লু মানে কি বুঝায়, তাদুল্লু মানে কি বুঝায়, আলা মা'নান অর্থ বুঝায়, অর্থের প্রতি বুঝায়। হ্যাঁ, ফি নাফসিহা, ফি নাফসিহা, ফি নাফসিহা নিজের অর্থ নিজে না, ফি নাফসিহা মানে কি তার অর্থ নিজে বোঝায়, সে তার অর্থ নিজেই নিজে বোঝায়। তাহলে ফেল হচ্ছে এমন শব্দ যে তার নিজের অর্থ নিজে বোঝায়। হুয়া কালিমাতুন এমন শব্দ, তাদুল্লু আলা মা'নান, তাদুল্লু আলা, তাদুল্লু বুঝায়, আলা মা'নান মানে অর্থ, তাদুল্লু আলা মা'নান যা অর্থ বোঝায়, ঠিক আছে? যা অর্থ বোঝায় কি, ফি নাফসিহা সে নিজের অর্থ নিজে বোঝায়। এইভাবে শিখে ফেলো, ঠিক আছে? আমার সাথে এভাবে কয়েকবার করলেই মুখস্থ হয়ে যাবে জিনিসটা। নাফসিহা মুক্তান, তারপর বলছে দালালাতান। আচ্ছা আমি একটু নিচে লিখি, যে বলছে দালালাতান, দালালাতান, দালালাতান মানে কি, যা হিসেবে, দালালাতান মানে হিসেবে, কি হিসেবে, মুক্তারিনান, কি বলছে, মুক্তারিনান নাকি নাতান, মুক্তারিনাতান। আচ্ছা, মুক্তারিনাতান সম্পর্ক রাখা হিসেবে, মুক্তারিনান মানে কি সম্পর্ক, দালালাতান মানে কি হিসেবে, মুক্তারিনান, দালালাতান মুক্তারিনান সম্পর্ক রাখা হিসাবে। কি সম্পর্ক রাখা হিসাবে, এখানে বলছে বিজামানি, বিজামানি, বিজামানাতিন নাকি বিজামানিল, বিজামানি সময়ের সাথে সম্পর্ক রাখা হিসাবে। বিজামান মানে কি সময়, বিজামান মানে কি সময়। তাইলে দালালাতান মুক্তারিনান বিজামানিন সম্পর্ক রাখা, সময়ের সাথে সম্পর্ক রাখা হিসাবে, সময়ের সাথে সম্পর্ক রাখা হিসাবে বুঝায়। হ্যাঁ, যা অর্থ বোঝায় সময়ের সাথে সম্পর্ক রাখা হিসাবে, যে শব্দ সময়ের সাথে সম্পর্ক রাখা হিসাবে অর্থ বোঝায়, বাংলা হয়ে যাচ্ছে কিন্তু তাকে কি বলা হয়, যালিকাল মা'না। হ্যাঁ, এখানে কি বলছে, যালিকাল মা'না মানে ওই সকল সময়ের সাথে, মানে যালিকাল মা'না, ঠিক আছে? এখানে যেটা বলা আছে সেটা আমি বলি বইয়েরটা, যালিকাল মা'না মানে ওই সকল সময়ের সাথে সম্পর্ক রাখা হিসাবে।
ওই সকল সময়ের সাথে সম্পর্ক রাখা হিসেবে। কোন সকল সময়? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটা কালের সাথে সম্পর্ক রাখা হিসেবে যে অর্থ বোঝায় সেটাকে আমরা কি বলি? ফেইল বলি। আরেকবার বলে দিই, ঠিক আছে? তারপরে তুমি মিলিয়ে নাও। হুয়া কালিমাতুন, এমন ফেইল। বাংলাটাও দেখো তোমার হয়ে যাচ্ছে। এমন ফেয়ে মানে এমন শব্দ, ফেল কেমন শব্দ, ফেলটা কেমন শব্দ সেটা বলছে। হুয়া ফেল মানে হুয়া কালিমা, ফেলটা হচ্ছে এমন শব্দ তাদের আলা মানান, যা অর্থ বোঝায় ফি নাফসিহা, নিজের অর্থ নিজে বোঝায়, কারো সাহায্য নেয় না, ঠিক আছে? কারো সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে বোঝায়। দালালাতান মুক্তারিনাতান, অর্থাৎ সম্পর্ক রাখা হিসেবে, দালালাতান হিসেবে, মুক্তারিনান মানে সম্পর্ক, জামান বিজামান মানে সময়ের সাথে সম্পর্ক রাখা হিসেবে অর্থ বোঝায়। যালিকাল মানা, ওই সকল সময়ের সাথে সম্পর্ক রাখা হিসেবে অর্থ বোঝায়, তাকে আমরা ফেইল বলি। ক্লিয়ার? এটা গেল আমাদের ফেইলের সংজ্ঞা। এবার আসো, এভাবে লিখে দিলে আরবি টু আরবি, বাংলায় তুমি ছেড়ে রেখে দিতে পারো। এবার আসো তুমি তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ফেইলের প্রকার, ঠিক আছে? সেটা হচ্ছে কি ফেইলের প্রকার, ফেইলের প্রকারভেদ, ঠিক আছে? আমরা একটু ফেইলের প্রকারভেদটা শিখি। ফেইল কত প্রকারের হতে পারে? আরবি জগতে ফেইল কত প্রকারের হতে পারে? এখানে তোমার বইতে 3 প্রকার দেওয়া আছে। হ্যাঁ, ফেইলের প্রকার। ফেইলের প্রকার এটি তোমার বইতে 3টা দেওয়া আছে। এটি মোট, ছোট বইতে আবার দেওয়া আছে, 7-8 এর বইতে দেওয়া আছে মোট 4 প্রকার। কি খেয়াল রাখবা? 4 প্রকার। নাম্বার 1 ফেইলে মাদি, এগুলো জানো যারা। 2 নাম্বার ফেইলে মুদারি। 3 নাম্বার ফেইলে আমর, ফেইলে আমর। আচ্ছা, না পারলে দেবে তোমারে কামর, ঠিক আছে? 4 নম্বরে হচ্ছে ফেইলে নাহি। এই যে এই 4 প্রকারের ভিতরে ফেল সীমাবদ্ধ, এর বাইরে ফেল যায় না। স্যার আরো কিছু আছে, দেখো হয়তো ফেলটা এগুলো আছে মুদারির, বর্তমান ভবিষ্যতে বুঝাবে, ঠিক আছে? কিন্তু নাহি এবং আমর এরা কিন্তু তোমাকে নিষেধ এবং আদেশ করা বোঝায়, এখানে কোনো সময় বোঝায় না। এই দুইটার খেয়াল রাখবে। সময় বোঝায় শুধুমাত্র এই দুইটার ক্ষেত্রে, মাদি আর মুজারি, এই দুইটার ভিতরে তোমার 3টা কাল আছে, কিন্তু আমর আর নাহির ক্ষেত্রে কোনো কাল নাই। এখানে আদেশ নিষেধ করা বোঝায় ফেল, ঠিক আছে, কিন্তু সময় নেই। এই ফেলে মুজারি আবার বিভিন্ন ভাগে ভাগ হবে। কিভাবে? তাকিদ বালান, জাহাদ বালান, এরপরে নুনে সাকিলা খাফিফা, এগুলো এরকম করে ভাগ হয়। সেখানেও কি অর্থ ভবিষ্যতের দেয়, সময় বুঝায়, ভবিষ্যৎ কাল আছে, কিন্তু এগুলোর সাথে আর কাল নেই, সেখানে ক্ষেত্র আলাদা। এই হচ্ছে তোমাদের 3 প্রকার ফেইল। এবার আসো, তোমার বইতে যে ব্যাপারটা বলা আছে এগুলোর পরিচয় দেওয়া হয়েছে যে ফেইলে মাদি কাকে বলা হয়। তুমি যদি একটু তাকাও, ফেইলে মাদি বলা হয়, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তোমার বইতে দেওয়া আছে যে ফেইল দ্বারা অতীতকালে কোনো কাজ করেছিল বা হয়েছিল বুঝায় তাকে ফেইলে মাদি বলে। তাহলে ফেইলে মাদি কাকে বলে? যে ফেইল দ্বারা অতীতকালে কোনো কাজ করেছিল বা হয়েছিল বুঝায় তাকে ফেইলে মাদি বলে। উদাহরণটা কি? হ্যাঁ, এটা উদাহরণটা হচ্ছে যে গসালা বা গসালতু, আমি গোসল করেছিলাম, ঠিক আছে? আমি গোসল করেছিলাম। নাজরতু, আমি দেখেছিলাম, ঠিক আছে? নাজরতু, আমি দেখেছিলাম, ঠিক আছে? আযহাবু, আমি যাহাবতু, আমি গিয়েছিলাম। এরকম অনেক কিছু বলা যায়, ঠিক আছে? নাসরা, সে সাহায্য করলো। আমরা একটা বলতে বলতে অভ্যাস, নাসরা, সে সাহায্য করলো। মারুফ হলে নুসিরা, তাকে সাহায্য করা হলো। এরকম অর্থ এগুলো পড়ে এসেছে না 7 এ 6 এ 5 এ। এই হচ্ছে মাদির উদাহরণ এবং মাদির গঠন, এগুলো শিখে এসেছে। আচ্ছা, এবার আসো ফেইলে মুজারি। ফেইলে মুজারি কাকে বলে? সংজ্ঞাটা তোমার বইতে দেওয়া আছে, দেখো। ফেইলে মুজারি যেই ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎ, কয়টা কাল বোঝাচ্ছে? 2টা, বর্তমান বোঝাচ্ছে এবং ভবিষ্যৎ বোঝাচ্ছে। যেই ফেল দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎকালে কোনো কাজ করছে, করে বুঝায় তাকে বর্তমান কাল বলে।
আর করবে সেটাকে ভবিষ্যৎকাল বলে। যে ফেল দ্বারা বর্তমানে কোনো কাজ করতেছে, করছে, করে বুঝায় তাকে বর্তমান কাল বলে। একই শব্দের ভিতরে এটা থাকবে আরবির, এবং যেটা দ্বারা ওইটাই দ্বারা যখন করবে বুঝায়, করবে এখনো করে নাই, সেটা দ্বারা ভবিষ্যৎকাল বলে। যেমন আমি যদি বলি আজহাবু, আজহাবু আমি যাব, ঠিক আছে, আজহাবু এই যে আমি যাব, এখানে এই একটা শব্দের ভিতরে বর্তমান ও ভবিষ্যৎ দুইটাই আছে, বর্তমান ও ভবিষ্যৎ দুইটাই আছে। কিভাবে? আজহাবু আমি যাই, আজহাবু আমি যাই, ইলাল বাইতি বাড়ির দিকে, আজহাবু ইলা সুক আমি এখন বাজারে, আজহাবু ইলা সুক ইলান আমি এখন বাজারের দিকে যাই। এই যে দেখো আরবি কথা এমনি আসবে তুমি যদি বেসিক পাও, একেবারে শুদ্ধ আরবি। আযহাবু ইলা সুকিল আন আকুলু রিজান আলান আমি এখন ভাত খাচ্ছি, আমি এখন ভাত খাই, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটলি নিতে পারবো, অর্থাৎ যেটাকে বলো ইনডিফিনিট মানে অনির্দিষ্ট সময় ব্যবহার করতে পারো বর্তমানে। আবার খাচ্ছি নির্দিষ্ট কন্টিনিউয়াস বানাতে পারো, তাহলে আযহাবু আমি যাচ্ছি, আযহাবু আমি যাই, আযহাবু আমি যাইতেছি, ঠিক না? এগুলো কি তিনটাই বর্তমান কালের অর্থ দিচ্ছে। আবার এটা দিয়ে বলতে পারো আযহাবু আমি যাব, আযহাবু ইলাল বাইতি গাদা আগামী কালকে আমি বাড়ি যাব। দেখো অর্থ কত সুন্দর বাক্য তৈরি করতে পারতেছো, ঠিক না? এভাবেই তোমাকে বর্তমান ভবিষ্যৎ চিন্তা হবে। কিন্তু এইটাকেই এরকম অন্যান্য সিগা দিয়ে দেখতে পারবো আমরা। এই এখন যদি ফেল আমর বানাই তাহলে এটা কি করবো জানো? এই জবরটা মুছে দিব, নিচে যে দিব, এরপরে এখানে সাকিন করব। এখন কথা হচ্ছে যে তোমরা যারা বাব সম্পর্কে ধারণা আছে, ক্লাস 7-8 এর বাব, 7-6 এর বাব, বাব সম্পর্কে সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ ফি সম্পর্কে বাব সম্পর্কে জানো, তাদের জন্য সহজ হবে, মোটামুটি বুঝবা। কিন্তু যারা এই বিষয়টা জানোই না তাহলে কিন্তু মহা বিপদ হয়ে যাবে। তাহলে বাপ সম্পর্কে জানতে হবে। এখন কি করতে হবে এটা সম্পর্কে? স্যার এটা সম্পর্কে জানতে হলে আমার এই ভিডিওর যে এই চ্যানেলের প্লেলিস্ট আছে, একটা প্লেলিস্টের নাম ইলমুস সরফের ফুল কোর্স। কি? ইলমুস সরফের ফুল কোর্স। এই প্লেলিস্টের ভিতরে তোমাকে ঢুকতে হবে। ওটা সর্বসাধারণ সকলের জন্য, ওখানে আমি সুন্দরভাবে বাংলায় ব্যাখ্যা করেছি। সেই প্লেলিস্টের ভিতরে নিচের দিকে যেতে হবে, নিচের দিকে যে বাবের পরিচয়, সেই বাবের পরিচয় থেকে তোমাকে বাপ সম্পর্কে ধারণা নিতে হবে। এবং ফেলে আমর এই যে একটা ভিডিও আছে এটা মাঝখানের দিকে, সেখান থেকে তুমি ওই ভিডিওটা দেখে নিতে হবে ফেলে আমর কি নাহি কি। এই যে এখানে বলছি আলিফে জের দিয়েছি, ইজহাব হয়ে গেল মানে তুমি যাও, তুমি যাও। যখন সে যায়, সে যেন যায় আদেশ করা হয়েছে, তুমি যাও, ঠিক না? তোমরা যাও, বলি না ইজহাবু তোমরা যাও। কিন্তু এটা যদি অন্য ভাব থেকে আসে, সুলাসি মুজাররাদ বাদ দিয়ে, এটা তো সুলাসি মুজাররাদ থেকে আসছে, সুলাসি মাজিদ থেকে যদি আসে তখন কি হবে? তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবে। তখন কিন্তু এই সব জায়গায় আলিফ কাটবে না, আলিফে জেড দিয়ে যে ব্যবহার করবে ব্যাপারটা এমন হবে না, তখন কিন্তু অন্যরকম হয়ে যাবে ব্যাপারটা। একটা হচ্ছে সুলাসি মাজিদ ফিহির মা হামজা আসল, আর একটা হচ্ছে মা বেগৈর হামজা আসল, মা নাই বেগৈর হামজা আসল। সেটা যদি যাও তখন দেখবে আরেক রকম কাহিনী, কি উল্টায় পাল্টা যেতেছে। তাই আমি বলবো ওই জায়গাটা ভালো করে চিনতে হবে, আর এর জন্য আমার ওই প্লেলিস্টে যে তোমরা শিখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য আরো বেস্ট হবে আরবি শিখা। চলো তাহলে এটা বুঝলাম মোটামুটি। এবার যদি এটাকে নাহি বানাই, ভিডিওটা বড় করব না, নাহি বানালে কি বানাবো? এইটা শুরুতে মেইন যা ছিল তাই রাখবো, মুজারি সিগাটাকে রাখবো, ঠিক আছে? লা তাজ হাব, শুরুতে একটা লা ব্যবহার করব, লা আর শেষে কি করবো? সাকিন করে দেব, লা তাজ হাব। তাইলে ফেলে মাদি মুদারি শিখলাম, আমর নাহি শিখলাম। তাহলে আমর দ্বারা কি বুঝাইলাম? সংজ্ঞা এখানে তোমার বল, যেই সকল ফেল দ্বারা কোনো কাজ করার আদেশ, উপদেশ, অনুরোধ করা বোঝায়, যে সকল ফেল দ্বারা, যে বইতে দেওয়া আছে তোমার বইতে, যে সকল ফেল দ্বারা কোনো কাজ করার আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় তাকে ফেলে আমর বলে, যেটা আমরা ইংলিশে কি বল? ইমপ্যারেটিভ। ইমপ্যারেটিভ, ঠিক না? এইটারই আরেকটা ইমপ্যারেটিভের আরেকটা হচ্ছে ভার্সন হচ্ছে নেগেটিভ, নেগেটিভ ইমপ্যারেটিভ। আমর হচ্ছে পজিটিভ ইমপ্যারেটিভ, আর নাহি হচ্ছে নেগেটিভ ইমপ্যারেটিভ। এটা নিষেধ, মানে নেগেটিভ ওয়ার্ড না, এটা ডিরেক্ট নিষেধ করে, ডোন্ট ডু দ্য ওয়ার্ক, কাজটি করো না,
ডোন্ট গো, যেও না, বলি না, ডোন্ট টক, কথা বলো না। সেম দ্যাট প্রসেস এখানেও, যে লা তাযহাব, তুমি যেও না। দুটোটাই ইম্পারেটিভ, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? এখানে কোনো সময় নেই। এ হচ্ছে ফেইলের প্রকারভেদ এবং ফেইলের পরিচয়, এ সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এবার আসো, এবার এই আমর যদি বলো, এই আমরটা বাদ দেয়, আমর বলো, আমরের ক্ষেত্রে আর লাগবে না, আর লাগবে না নাহির ক্ষেত্রে। এবার যেটা লাগবে সেটা হচ্ছে এই দুইটার ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে মাদি আর মুজারি, মাজি আর মুজারি। এই মাজি আর মুজারির ক্ষেত্রে যে দুইটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে এটা হাবাচক হতে পারে, ঠিক আছে? এই মাঝে মুজারিটা হাবাচক হয়, এটা হেবাচক হয়, কিন্তু এটা আবার আবার কি, এটাও হেবাচক হয়, অথবা নাবাচক, অথবা না বাচক, দুইটাই হয়। অর্থাৎ এই দোনোটা ফেল, হাবাচক নাবাচক দোনোটাই হয়। ফর এক্সাম্পল, চলো এক্সাম্পলতে অলরেডি আমরা এখানে লিখে রেখেছি কিভাবে হবে হাবাচক নাবাচক, এগুলো তো শিখে এসেছো, তারপরে দেখানো আমরা অনেকে ধরে রাখতে পারো না, তাই তাদের সহজ করণার্থে আমরা দেখি। যেরকম এটা হাবাচক যদি বলি, আমরা একটু আগে বললাম জাহাবা, ঠিক আছে? জাহাবা মানে সে গেল, সে গেল, এখানে হাবাচক, সে গেল। কিন্তু যদি এটাকে নাবাচক করো তাহলে কি হবে? মা জাহাবা, সে গেল না। আমরে এবং নাহিতে কি সেখানে ডিরেক্ট নিষেধ করা হয়েছে, আদেশ করা হয়েছে, সেটাকে আর হাবাচক নাবাচক বানানো যায় না। আদেশ এবং নিষেধকে কি হাবাচক নাবাচক বানানো যায়? স্বাভাবিক কথা। তাহলে হাবাচক নাবাচক বানানো যায় কোনগুলা? অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎকাল, এই কাজের গুলা। হাবাচক নাবাচক বানানো যায় কোনগুলাকে? যেগুলো বর্তমান ভবিষ্যৎকালের সেগুলাকে। তাহলে এবার আসো, মা জাহাবা, সে গেল না, এটা অতীতকাল দিয়া। এবার আসো এটারই বর্তমান ভবিষ্যৎ করি, তাহলে কি বলবো? ইয়াজহাবু। ইয়াজহাবু, এই যে ইয়াজহাবু মানে কি? ইয়াজহাবু বলতে সে যায়, সে যাইতেছে, সে যাচ্ছে, অথবা সে যাবে। সে যায়, যাইতেছে, যাচ্ছে, অথবা সে যাবে। বর্তমান ভবিষ্যৎ একসাথে অর্থ দিবে এটা। হ্যাঁ, এখানে কি হাবাচক অর্থ দিতেছে, হ্যাঁ যায়। আর যদি এটাকে নাবাচক বানাই বর্তমান ভবিষ্যৎকে, তখন এটাকে লা দিয়ে আমরা করব। মাও হয়, কিন্তু এখন মাটা আমরা জানার দরকার নেই। অতীতকালে মা লা দুটোটাই হয়। তাহলে এখানে কি আমরা লা দিয়ে বলবো লা ইয়াজহাব, সে যায় না, সে যাচ্ছে না, সে যাবে না, দুটোটাই। বুঝতে পেরেছি? এ হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কথাবার্তা। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিভাবে সমাধান করব সে সম্পর্কে আমরা আলোচনা করব। আজ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।